এই যে পণ্ডিত মশাই এখন সকাল সকাল পড়তে বসে গেছে, তাও পড়তে না, ড্রয়িং নিয়ে বসে গেছে। এখন ইনি হচ্ছে মহান ব্যক্তি, ড্রয়িং আঁকবে। তো এখনও সাজাচ্ছে স্টেপ বাই স্টেপ, তারপরে এখন ড্রয়িং আঁকবে। এখন সাজিয়ে রাখবো, তারপরে মানে খানিকক্ষণ পরে আর কি আঁকা শুরু করবে। তো এই যে দেখো ছবি আঁকার সব ইনস্ট্রুমেন্ট, ওদিকে তোমার পেন্সিল আর রেজার কাটার সাজিয়ে রেখেছে, আর এদিকে তোমার ওর ড্রয়িং আঁকার পিচ বোর্ড। এই যে ড্রয়িংয়ের সব খাতাগুলো দেখো, কতগুলো খাতা কিনে ভর্তি করেছে। ওই যে একটা খাতা সাজালো, এই যে একটা খাতা। এদিকে রয়েছে তোমার জল রং, মোম রং, আর ওটা রয়েছে তোমার জল রঙের প্যালেট, মানে জল রঙটা যে গলানো হয়। এই যে মোম রং হচ্ছে পোলো রঙে। যে একটা মানুষের কটা খাতা হয়, এই যে দেখো খাতাগুলো দেখেছো কতগুলো খাতা। এবারে দোকান খুলবে আর কি খাতার, আর কি 5টা না 6টা শুধু খাতা। আর এই যে জল রঙের প্যালেট ক্যামেলের, আর ওই যে ক্যামেলের খাতা, আর এই যে এগুলো হচ্ছে ছোটো ছোটো ড্রয়িং খাতা। আর এটা হচ্ছে তারপরে স্টেপ, তারপরে ওটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে সবথেকে বড় ড্রয়িং খাতা পেজ আর কি। এই যে এখন সাজিয়ে ফেলেছে পণ্ডিত মশাই, এবার উনি হচ্ছে ড্রয়িং আঁকবে আর কি। তো দেখো এই যে আবার কি বলছে, তুলি নিয়ে আসতে। তুলি কোথায়? তুলি কোথায়? সবগুলো এই যে এখন আবার আমাকে দিয়ে তুলি আনাচ্ছে। ধর তুলিগুলো আবার কোথায় রাখবি? আচ্ছা পেন্সিলের কাছে নাকি? তারপর এটা কি করবে? ডেকোরেশন করা থাকো, মানে এটা হচ্ছে এখন ডেকোরেশন করা হচ্ছে আর কি, তারপরে ছবি আঁকবি। ও আজকে কোন খাতাতে ছবি আঁকবি? এতগুলো তো খাতা আছে তোর, কোন খাতায় ছবি আঁকবি আজকে বল? ওটা ছবি আঁকবি? আচ্ছা, তো ড্রয়িং পরীক্ষা কবে? রবিবার দিন। এই হচ্ছে ড্রয়িং পরীক্ষা আছে রবিবার দিন, তো সেই জন্য ড্রয়িং প্র্যাকটিস করবে। তো তার ইনস্ট্রুমেন্ট নিয়ে সব বসে গেছে। ওর যে মোম রঙেরই কাজ রয়েছে এখন, যেহেতু মোম রঙের কাজ শিখছে। জল রঙের কাজ এখনও ওর শেখা এখনও হয়নি, মানে সবে সবে নিজে একলা একলাই বাড়িতে বসে করে প্র্যাকটিস আর কি। ওকে এখনও স্যার জল রঙের কাজ শেখায়নি, তো এমনি বাকি কিনে রেখেছে, ও একলা একলাই করে। এই যে দেখো কতগুলো ড্রয়িং এঁকেছে। এই যে একটা টিয়া পাখি, কত সুন্দর ঠোঁটটি লাল দেখো তার। এই একটা, এটা হচ্ছে একটা দু ভাই চান করছে, আর এটা হচ্ছে একটা স্কেচ টাইপের। আর এখানে মা রান্না করছে আর ছেলেকে পড়তে বসিয়েছে। মাছ কাটছে, আচ্ছা মা মাছ কাটছে, এদিকে ছেলেকে পড়াচ্ছে। আর এদিকে একটা মেয়ে নদীর পাড়ে দাঁড়িয়ে রয়েছে উদাসীন মনে, খোলা আকাশের নিচে। আর এটা হচ্ছে একটা কুলি, যে মাথায় ব্যাগ বয়, সেই একটা দৃশ্য তুলে ধরেছে। এই যে জিরাফ, চিড়িয়াখানায় জিরাফ দাঁড়িয়ে রয়েছে। এটা একটা মানে স্কেচের মতনই, এটা কি ড্রয়িং? পোলো রং দিয়ে করা আর কি। আচ্ছা এটা পেন্সিলের স্কেচ না, এটা পোলো রং দিয়ে করেছে আর কি। আর এটা একটা করেছে দেখো, এই যে দুর্গাপুজোর সময় আঁকবে বলেছিল, তো আঁকেনি, তো কিছু কারণবশত আগে থেকে নাম লেখাতে হতো মানে ছবি আঁকার কম্পিটিশানে, তো সে ভুল কারণবশত আর হয়নি। তো এটা প্র্যাকটিস করেছিল আর কি বাড়িতে এটা আঁকবে বলে। তো দেখো কত সুন্দর হয়েছে, কাশফুল ফুটেছে কত সুন্দর, মা দুর্গার আগমনে আর কি। আর এই যে একটা মহিলা মন্দিরে পুজো নিয়ে যাচ্ছে, দেখো কত সুন্দর লাগছে, জাস্ট ওয়াও না? ছবিটা কিন্তু দারুণ হয়েছে। আরো আছে, তো চলো ভিডিওটা অবধি থাক, আবার পরে না না একসঙ্গে সব দেখালে তো আর চলবে না, আবার একদিন অন্য একদিন আবার পুরো আবার এই যে এতগুলো খাতা রয়েছে, প্রত্যেকটা খাতা কিন্তু কম বেশি ছবি আঁকা রয়েছে, তো আবার একদিনটা দেখাবো। এই যে দুর্গা ঠাকুর এঁকেছে দেখো কত সুন্দর, দেখেছো? এটা হচ্ছে ওর কম্পিটিশানের, মানে ও যে পরীক্ষা দিতে যাবে সেই এক্সামের ছবি আর কি। স্যার এটা ওকে আঁকতে দিয়েছিল, ও তো প্র্যাকটিস করেছিল, কিন্তু ও এটা আঁকবে না, ও তার নিজের মতো করে একটা ছবি আঁকবে। তো সেটা আঁকা হয়ে গেলে ও আঁকবেই আজকে, তো আঁকা হয়ে গেলে তোমাদেরকে দেখাবো। আর এই যে একটা মেয়ে দেখো দাঁড়িয়ে আছে,
জাস্ট একটা পোজ দিচ্ছে আর কি। আর একটা মেয়ে যে দোলনায় চড়ছে, এগুলো সবই ওরই আঁকা, বুঝতে পেরেছো? এগুলো সবই ও নিজের হাতেই এঁকেছে গো। তারপর এই অবধি, তো চলো পরে আবার দেখাবো পরে কি ছবি আঁকে আবার, তো তোমাদের দেখাবো আবার। হ্যাঁ, কত সুন্দর লাগছে দেখো ছবিটা, ও নিজেই নিজেকে নিয়ে মানে বড়ার করছে যে দেখো আমি কত সুন্দর ছবি আঁকতে পারি আর কি। তো যাই হোক, আশা করছি আরও ভালো ছবি আঁকবে পরবর্তীতে। তো চলো, টাটা, বাই বাই।